আপনারা সবাই কিন্তু জানতে পেরে গেছেন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে চলছে জনগণনার ফর্ম ফিল আপ। আর এই জনগণনার ফর্ম ফিল আপ আমাদের সকলকে কিন্তু করতে হবে যদি আমরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকি। এই জনগণনার ফর্ম ফিল আপ করতে গিয়ে আমাদের অনেকেরই কিন্তু কিছু কিছু জায়গায় অপশনগুলি বুঝতে অসুবিধা হচ্ছে। তো তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে প্রত্যেকটি অপশন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে কীভাবে আপনি আপনার বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে জনগণনার ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো সবার প্রথমে কিন্তু আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেলফ এনুমেরেশন ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করতে হবে। প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে চলে যেতে হবে। এরপর এই পেজটিতে স্টেটটি সিলেক্ট করে নিতে হবে। তো তার জন্য এখানে ক্লিক করে নিচের দিকে দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, সেখানে সিলেক্ট করে দিন। এরপর ওকেতে ক্লিক করার পর পরবর্তী অপশনগুলি কিন্তু চলে আসবে। এখানে সবার প্রথমে আপনার পরিবারের প্রধানের নামটি দিয়ে দিতে হবে। তারপর বলা হয়েছে ইমেল আইডি। এখানে ইমেল আইডি যদি থাকে তাহলেই দিবেন, না হলে ছেড়ে দিবেন। তারপর মোবাইল নাম্বারের জায়গায় পরিবারের প্রধানের মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। এরপর নিচের দিকে আসলে এই ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, পাশের এই বক্সে ক্যাপচা কোডটি দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। এখন যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর ল্যাঙ্গুয়েজটিতে ক্লিক করে আপনি বাংলাটি সিলেক্ট করে নিতে পারেন। তাহলে কিন্তু নেক্সটে যে প্রশ্নগুলি আসবে সেগুলি বাংলাতেই আপনাকে প্রশ্নগুলি করা হবে। এরপর আবার ক্যাপচা কোডটি পাশের বক্সে দিয়ে আপনাকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিতে হবে। এই পেজে আপনাকে আপনার অ্যাড্রেসটি কিন্তু দিতে হবে। তার জন্য এখানে ক্লিক করে আপনার জেলাটি সিলেক্ট করে দিন। এরপর আপনার পিনকোডটি এখানে দিয়ে দিন। পিনকোডটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার বাড়িটি ম্যাপ পয়েন্টিং করে কিন্তু দিতে হবে। এখানে অ্যাড্রেসটি দিয়ে অনুসন্ধান করুনে ক্লিক করে দিতে হবে। সার্চ করলেই দেখতে পারবেন আপনার বাড়ির যে এরিয়াটি আছে এখানে কিন্তু শো করবে। এরপর আপনার বাড়িটির উপরে লাল রঙের যে পয়েন্টারটি আছে সেটাকে নিয়ে যেতে হবে। পয়েন্টারটি বাড়ির উপরে নিয়ে গিয়ে অবস্থানটি নিশ্চিত করে দিতে হবে। এরপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর হ্যাঁতে ক্লিক করতে হবে। হ্যাঁতে ক্লিক করার সাথে সাথে এখানে প্রশ্ন আসা কিন্তু শুরু হয়ে গেছে। এখানে প্রথম প্রশ্নে বলা আছে সেন্সাস গৃহের প্রধান উপাদান, মানে আপনার যে বাড়িটি আছে সেই বাড়ির মেঝেটি কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি, কাঠ বা বাঁশ দিয়ে তৈরি, পোড়া ইট দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি, সিমেন্ট দিয়ে তৈরি, মোজাইক বা মেঝের টালি দিয়ে তৈরি, নাকি অন্যান্য? এখানে আপনার মেঝের যে উপাদানটি আছে সেই অপশনটিকে সিলেক্ট করে দিতে হবে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, মানে আপনার যে বাড়িটি আছে সেই বাড়ির দেওয়ালটি কি দিয়ে তৈরি? ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, জিআই, মেটাল, অ্যাডভেস্টার শীট, পোড়া ইট, কংক্রিট, নাকি অন্যান্য? এগুলির মধ্যে যে অপশনটি আপনার হবে সেই অপশনটিতে সিলেক্ট করে দিন। এরপর পরবর্তী প্রশ্নটি সেন্সাস গৃহের ছাদের উপাদান কি, মানে আপনার বাড়ির ছাদটি কি দিয়ে তৈরি? ঘাস, খড়, বাঁশ, মাটি ইত্যাদি, প্লাস্টিক, হাতে তৈরি টালি, মেশিনের প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, মেটাল, জিআই, কংক্রিট, নাকি অন্যান্য? এগুলির মধ্যে যেটি হবে সেই অপশনটিকে আপনার সিলেক্ট করে দিতে হবে। পরবর্তী প্রশ্নটি সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। এখানে 3টি অপশন দেওয়া আছে, যেরকম ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। তো এগুলির মধ্যে আপনার গৃহের বর্তমান অবস্থাটি এখানে সিলেক্ট করে দিতে হবে। করে দেওয়ার পর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে হ্যাঁ দিয়ে দিতে হবে। এরপর নেক্সট পেজে বলা আছে আপনার পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের সংখ্যা কত? যেটা হবে সেটা সংখ্যাতে এখানে লিখে দিতে হবে। সংখ্যাটি বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন পরিবারের প্রধানের নামটি ইংলিশে লেখা আছে, সেই নামটিকেই বাংলাতে নিচের দিকে টাইপ করে দিতে হবে। পরবর্তী প্রশ্ন পরিবারের প্রধানের লিঙ্গটি সিলেক্ট করে দিতে হবে। তারপরের প্রশ্নেই বলা আছে যে আপনাকে আপনার কাস্টটি সিলেক্ট করে দিতে হবে। এখানে 3টি অপশন দেওয়া আছে, তপশিলি জাতি মানে এসসি, তপশিলি উপজাতি মানে এসটি এবং অন্যান্য। যারা জেনারেল বা ওবিসি তারা অন্যান্য সিলেক্ট করে দিবেন। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এই গৃহের মালিকানার বিবরণ, মানে আপনি যে বাড়িটিতে আছেন সেটি আপনার নিজের বাড়ি হয়ে থাকলে নিজের বাড়ি দেবেন, ভাড়া বাড়ি হয়ে থাকলে ভাড়া বাড়িকে সিলেক্ট করে দিতে হবে। পরবর্তী প্রশ্ন বসবাসযোগ্য ঘরের সংখ্যাটি কত? 1, 2, 3, 4 সংখ্যায় এখানে দিয়ে দিতে হবে। যেটা হবে আপনারা সংখ্যায় সেটি লিখে দিবেন। পরের প্রশ্নটি হচ্ছে পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত? এখানে কিন্তু অনেকেই ভুল করছে। ধরুন একটি পরিবারে স্বামী স্ত্রী এবং তাদের একটি সন্তান আছে,
সেক্ষেত্রে দম্পতির সংখ্যা হবে 1। এইভাবেই কিন্তু আপনাদের সংখ্যাটি সঠিকভাবে দিতে হবে। এরপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে হ্যাঁ দিয়ে দিতে হবে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে পানীয় জলের প্রধান উৎস। আপনি যে জলটি খান সেই জলটি কোথা থেকে পান? পরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, ঝর্ণার জল, নদী। যেই অপশনটি আপনার ক্ষেত্রে হবে সেই অপশনটিকে সিলেক্ট করে দিবেন। পরের প্রশ্নটিতে বলা হয়েছে পানীয় জলের উৎসটি কোথায়? বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে নাকি দূরে? এই 3টি অপশনের মধ্যে আপনি যেই অপশনটি আপনার ক্ষেত্রে হবে সেই অপশনটিকে সিলেক্ট করে দিবেন। পরের প্রশ্নটি হচ্ছে আলোর প্রধান উৎস। বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস আলোর ব্যবস্থাই নেই। তো এই অপশনগুলির মধ্যে আপনার যেই অপশনটি হবে সেই অপশনটিকে সিলেক্ট করে দিবেন। এর পরের প্রশ্নটি হচ্ছে শৌচালয়ের উপলব্ধতা। যদি থেকে থাকে তাহলে এখানে 3টি অপশন দেওয়া আছে, উপরে দেখতে পাচ্ছেন। কেবলমাত্র পরিবারটি ব্যবহার করে থাকেন, অন্য পরিবারের সাথে যৌথভাবে আপনারা ব্যবহার করে থাকেন, সর্বসাধারণের জন্য যে শৌচালয় আছে সেই শৌচালয় ব্যবহার করে থাকেন কিনা সেটিকে আপনার সিলেক্ট করতে হবে। আর যদি না হয় তাহলে নিচের যে অপশনটি আছে সেটিকে সিলেক্ট করে দিবেন। এর পরের প্রশ্নটি বলা হয়েছে শৌচালয়ের ধরন। এখানে বলা হয়েছে ফ্লাশ বা পোর ফ্লাশ, অর্থাৎ কোমোড বাথরুম যদি থেকে থাকে তো সেক্ষেত্রে টয়লেটটা কিসের সাথে যুক্ত? এই 3টি অপশনের মধ্যে যেটি হবে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এবার যাদের নর্মাল টয়লেট আছে তো তাদের ক্ষেত্রে এখানে 2টি কুয়ো নাকি 1টি কুয়ো, এখানে কিন্তু নিচের দিকে দেখতে পাবেন সবগুলি অপশন আছে, আপনারা দেখে সিলেক্ট করে নেবেন। এরপর পরের প্রশ্নটি হচ্ছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত? ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমাই নেই। এই 3টি অপশনের মধ্যে যেটা হবে আপনারা সিলেক্ট করে নেবেন। এর পরের প্রশ্নটি হচ্ছে বাড়ির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ যদি হয় স্নানের ঘর আছে, স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, এগুলির মধ্যে সিলেক্ট করবেন। আর না হলে নাতে ক্লিক করে দেবেন। এর পরের প্রশ্ন রান্নাঘরে এলপিজি পিএনজি গ্যাসের সংযোগ আছে কিনা? অর্থাৎ রান্নাঘরে রান্না হয়, যদি থেকে থাকে এলপিজি গ্যাসের সংযোগ তাহলে উপরের অপশনটি সিলেক্ট করবেন, যদি না থেকে থাকে তাহলে নিচের অপশনটি সিলেক্ট করবেন। অথবা যদি আপনাদের বাড়ির বাইরে বা খোলা জায়গায় রান্না হয় তাহলে নিচের যে অপশনগুলি আছে দেখে সিলেক্ট করে নেবেন। পরের প্রশ্নটি হচ্ছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি। জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি। এগুলির মধ্যে যেই অপশনটি আপনার ক্ষেত্রে হবে সেই অপশনটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এই অপশনটিতে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করে দেবেন। হ্যাঁতে ক্লিক করার পরে কিন্তু নেক্সট পেজটি আপনার সামনে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এরপর রেডিও বা ট্রানজিস্টর যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করে এই 3টি অপশনের মধ্যে যেটা হবে সেটা সিলেক্ট করে দিবেন। আর যদি না থেকে থাকে তাহলে নাতে ক্লিক করে দেবেন। এরপরে কোশ্চেনে বলা হয়েছে টেলিভিশন মানে টিভি যদি থেকে থাকে তাহলে হ্যাঁ অপশনটির মধ্যে যে অপশনগুলি আছে যে বিনামূল্যে দূরদর্শন, ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিটিএইচ, ডিশ, কেবল সংযোগ, অন্যান্য, এগুলির মধ্যে যে অপশনটি আপনার ক্ষেত্রে হবে সেই অপশনটিকে সিলেক্ট করে দেবেন। আর যদি না থেকে থাকে তাহলে নিচে নাতে ক্লিক করে দেবেন। এরপর পরের কোশ্চেনটি হচ্ছে ইন্টারনেটের উপলব্ধতা, মানে আপনারা ইন্টারনেটটি কোথায় ব্যবহার করে থাকেন? ল্যাপটপের, কম্পিউটারে, মোবাইল, স্মার্টফোনে বা অন্য কোনো মাধ্যমে? তো সেই অপশনটিকে আপনারা সিলেক্ট করে নিন। এরপরে কোশ্চেন লেখা আছে যে ল্যাপটপ, কম্পিউটার যদি আপনাদের থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থেকে থাকে তাহলে নাতে সিলেক্ট করে দিবেন। তারপরে প্রশ্নটি আছে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, যেটা আপনার আছে সেই অপশনটিকে আপনারা সিলেক্ট করে নিন। আর যদি আপনাদের কিপ্যাড ফোন এবং স্মার্টফোন দুটোই থেকে থাকে তাহলে উভয়ে ক্লিক করে দিবেন। তারপরে প্রশ্নে বলা হয়েছে সাইকেল বা স্কুটার বা মোটরসাইকেল আপনাদের যদি থেকে থাকে তাহলে এখানে যে অপশনটি আছে যে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মোপেড দুটোই আছে বা কোনোটি নেই, এই অপশনগুলির মধ্যে একটি সিলেক্ট করে দেবেন। পরের কোশ্চেনটিতে বলা আছে 4 চাকার গাড়ি আপনার আছে কিনা? যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ করবেন, না হয়ে থাকে নাতে সিলেক্ট করে দেবেন। এরপরের প্রশ্নটি হচ্ছে আপনাদের পরিবারের প্রধান খাদ্যশস্যটি কী? এখানে এই অপশনগুলির মধ্যে যেটা হবে সেটাকে সিলেক্ট করে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে ক্লিক করে হ্যাঁ করে দিতে হবে। হ্যাঁতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা আপনার সামনে কিন্তু চলে আসবে। এতক্ষণ ধরে আপনি যে ফর্মটি ফিল আপ করলেন সেই পুরো ফর্মটি কিন্তু একবার প্রিভিউ করে দেখে নেবেন। এখন আপনারা সাবমিট কীভাবে করবেন? সাবমিট করার জন্য নিচে দেখতে পাবেন নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এখানে ক্লিক করে দিতে হবে। এরপর হ্যাঁতে আবার ক্লিক করতে হবে। হ্যাঁ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ফর্মটি সাকসেসফুলি সাবমিট করা হয়ে গেল। এবার এখানে কিন্তু আপনাকে একটি আইডি নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারটি আপনার মোবাইলে ফটো উঠিয়ে সেভ করে রেখে দিন, কারণ পরবর্তী সময়ে কিন্তু এই নাম্বারটি আপনার লাগবে। 16ই আগস্ট থেকে অফিসাররা কিন্তু আপনাদের বাড়িতে আসবে, যখন আসবে তখন আপনারা এই যে নাম্বারটি আপনারা
পেলেন সেই নাম্বারটি তাদেরকে দেবেন। দেওয়ার পর তারা চেক করবেন, যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার ফর্মটি অ্যাপ্রুভ করে দেওয়া হবে। আর অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানেই আপনার জনগণনার যে ফর্ম ফিল আপটি আছে সেটি কিন্তু সফলভাবে কমপ্লিট হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।